স্যার আমরা একটু জানতে চাই যে কন্ডেম সেলে যে রায়টা হয়েছিল সেটা স্থগিত করেছেন, আপনি কি বলেছিলেন? দেখেন, আমাদের আবেদনে আমরা এটা বলছি যে যেহেতু হাইকোর্ট ডিভিশন কত যে জাজমেন্টটা দিয়েছেন, যে জাজমেন্টে কতগুলো ওনার অবজারভেশন ছিল, কতগুলো ডাইরেকশনস ছিল, এগুলো এখন স্টে হওয়া প্রয়োজন। কারণ এগুলো এই ডাইরেকশনগুলো যদি এখন স্টে না হয়, পরবর্তীতে রায় যখন আসবে তখন যে আজকের থেকে তো এটা বাতিল হয়ে গেছে, যখন সুপ্রিম কোর্ট যে ডাইরেকশনগুলো দিবে বা রায়গুলো দিলে বাস্তবায়ন করতেই হবে। এখন যদি স্টে না থাকে তো সেটা বাস্তবায়ন করতে যদি 2 মাস পরে রায় আসে, তখন কিন্তু তার একটা মানে আইনের প্রচলিত নিয়ম অনুযায়ী কিন্তু একটা কন্টেম্পটারি চলে যাবো আমরা, এটা কেন বাস্তবায়ন করিনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আইনের কতগুলো প্রশ্ন আমরা তুলেছিলাম, যে আরেকদিন আপনাদের যেটা বলছি যে এই ডাইরেকশনসগুলো দিয়েছে এগুলো এগুলো আইনগতভাবে এটা পারেন কি পারেন না সেটা একমাত্র আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যতক্ষণ পর্যন্ত এটা কনফার্ম না করছেন সেই পর্যন্ত এটাকে আমরা মানবো না। কারণ যেহেতু আমরা সিপি ফাইল করছি, সিপি ফাইল করবো আমরা, তো সিপি ফাইল করার পরে যদি সুপ্রিম কোর্ট যদি এটাকে বলে যে না ঠিক আছে, সেই ক্ষেত্রে মানতে বাধ্য হবে সরকার। আর সিপিটা ফাইল করার পরে যদি না হয়, তখন সিপির যে ইনস্ট্রাকশন যেগুলো আমরা এখন মেনে নেই, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় কথা ছিল। তৃতীয় কথা হচ্ছে যে এই যে ডাইরেকশনসগুলো দিল, যেমন একটা ছিল যে বলছে ফাইনালিটি পৌঁছানোর, উনি যেটা বলছেন যে আমাদের বলছে যে কনভিক্ট, ওইখানে শব্দটা ছিল কি আমাদের রুলস 30 একটা শব্দ অ্যাড হয়ে গেছে, এক্সিকিউটেবল সেন্টেন্স বলতে। আমাদের কিন্তু আইনে এক্সিকিউটেবল বলে কোনো কথা নাই। তো সেইটা whether the court can pass such an order including certain words within the year, এটা আমরা বলছি যে আদালত কি কোনো শব্দ আইনের সাথে সংযুক্ত করতে পারেন কিনা সেটা আদালতে দেখতে হবে। কারণ আমাদের বক্তব্য ছিল যে আদালত যে আইন যেটা আছে সেটাকেই বলতে হবে, এক্সপ্লেন করা যাবে, কিন্তু এখানে কোনো শব্দ বা সংযোজন বা বিয়োজন করা যাবে না। বিয়োজন যদি বাদ দিতে হয় সেক্ষেত্রেও কিন্তু বলতে হবে এটা আল্টারনেটিভস টু দ্য কনস্টিটিউশন। আর যোগ করতে হলে সেটা একমাত্র পার্লামেন্ট পারে, অন্য কেউ পারে, আদালত পারে না। আদালত শুধু মানে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু এখানে উনি যে শব্দটা বলছেন এক্সিকিউটেবল, এটা একটা নতুন শব্দ যেটা আইনে ছিল না। এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম যে এটা তো আপনারা ঠিক না করার মতো, আপনারা না দেখে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এটা তো এক্সিকিউট করা যাবে না। সেটা বলার পরে কোর্ট আদালত বললেন যে হ্যাঁ, আমাদের আবেদনটি কোর্ট গ্রহণ করলেন। এবং আমাদের যেহেতু আমরা পিটিশনটা ফাইল করবো, পিটিশন ফাইল না করা পর্যন্ত আমাদের দিলেন স্টে 25শে অগাস্ট পর্যন্ত ওনারা স্টে দিয়েছেন। এবং আমাদের বলছেন ইন দি মিন টাইম আমরা সিপিটা ফাইল করবো। তো আমি এটা কথা বলতে পারি, যদি জাজমেন্ট আমরা পেয়ে দিই, আমরা সাথে সিপি ফাইল করবো। আচ্ছা, আপনি এই একটা উদ্দেশ্য নিয়ে বলছেন যে ওনারা পেপারটা দেখে যে ওনাদের একটা অন্য উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্য আছে সেটা আমরা কোর্টে যেটা বলছি এটা আমি বাইরে বলবো না। এটা কোর্টে এটা দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে কতগুলো যুদ্ধ অপরাধীদের মামলা আছে, তাদের কিন্তু মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। সেই মৃত্যুদণ্ডাদেশে যেই বিষয় যে যারা যে দলের ছিলেন ওনারা, সেই দলের উনি কিন্তু সমর্থক। এই কারণে আমাদের মনে হয় যে ওনাদের দলের হয়তো ওই যে যারা মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন তাদেরকে বেনিফিট দেওয়ার উদ্দেশ্যে হয়তো ওদেরকে দিয়ে হয়তো মামলা করাতে পারেন। আমরা এটা না, কিন্তু ওইটা আমাদের ধারণা, এবং আমরা আদালতে বলছি যে এটা উদ্দেশ্য থাকতে পারে ওনার দলীয় লোকদের যে ওনার দলীয় লোকদেরকে সুবিধা দেওয়ার জন্য এটা করতে পারেন। স্যার আপনি কোর্টে একটা কথা বলেছেন, আপনি একটা কথা বলেছেন যে কোর্টে আমি নয়া দিগন্ত পত্রিকাতে যে রিপোর্টটা দিয়েছেন এই রায় সম্বন্ধে, এই রিপোর্টটা আমি তুলে দিয়েছিলাম কোর্টের কাছে। দেখেন এই পত্রিকায় এই রিপোর্টটা, এই রায়টা আসছে, অন্য কোনো পত্রিকা এইভাবে আসে না। ওনারা অনেকগুলো ডাইরেকশন, অনেকগুলো সবগুলো ওনারা লেখছেন, এই জন্য সেটা আমি দিয়েছি। আপনি একটা বিশৃঙ্খলার কথা বলছেন যে বিশৃঙ্খলা হতে পারে, কারণ আদালত ঘোষণা করলো, মন্দিরে তো মনে করবে যে আমাদের অধিকার হচ্ছে আদালতের আইন অনুযায়ী আমাদের এখানে রাখা যাবে না। কারণ তারা যদি এটা দাবি করে, তারা একটা পরিস্থিতি সৃষ্টি করে, সেটা আমাদের জন্য শুভকর হবে না।